সকলকে অনেক শুভেচ্ছা। আসন্ন এসএলএসটি যাতে সবাই বুঝতে পারে, নতুন এবং পুরনো সকলেই, সেই কামনা করে আজকে আমরা একটা ক্লাস শুরু করছি। এটি 2016 সালের বাংলা এসএলএসটির প্রশ্নপত্র। তোমরা জানো যে এসএলএসটি শেষ হয়েছিল 2016 সালেই। তার নবম দশমের প্রশ্নপত্র বাংলা বিষয়ে আমরা আলোচনা করছি এবং অ্যাকর্ডিং টু 2016 সালের অফিসিয়াল যে অ্যান্সার কী ছিল সেই অ্যান্সার কি অনুযায়ী। ওকে, দেখে নাও প্রথমে যে প্রশ্ন এসেছিলো, আমি আর অপশন বলবো না, ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দেবো, ঠিক আছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? একেবারে সোজা প্রশ্ন, যে এটি অভিষেক কবিতাটি এটা কিন্তু মেঘনাদবধ কাব্যের যে প্রথম স্বর্গ সেখান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্যথার বাঁশি কবিতাটি কার লেখা? তো এটা অবশ্য হয়ে যাবে জসিমউদ্দিন। 4 নম্বর প্রশ্ন, মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে পুস্তককে লক্ষ্য করে বলা এই উক্তি কবি কার মানে কোন কবি সম্পর্কে এটা বলা হয়েছে? না সাদি। রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতিবিজ্ঞান শেখাতে কে আসতেন? এটা হবে সীতানাথ দত্ত। 6 নম্বর প্রশ্ন, রাধারানীর হাতে যে নতুন কাপড় এনে দিল সে কে? এটা হবে কাপড়ে মিনসে পদ্মলোচন সাহা। 7 নম্বর, যে বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কী নামে পরিচিত? এটা অবশ্য হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন। পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? এটা হবে অবশ্যই বিদ্যাপতি। তো এরকমই কিন্তু সোজা সোজা প্রশ্ন 2016-তে এসেছিল। কাশিরাম দাসের নিবাস কোথায় ছিল? তো কাশিরাম দাসের নিবাস ছিল এটা সিঙ্গিগ্রাম বা সিদ্ধিগ্রামও এটা বলা হয়ে থাকে। জীব গোস্বামী কবীন্দ্র বলে কাকে সম্বোধন করেছিলেন? তো জীব গোস্বামী আমরা জানি যে গোবিন্দ দাসকে কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন। নেক্সট, 3 সঙ্গীর শেষ গল্প কোনটি? তো 3 সঙ্গীর শেষ গল্প অবশ্যই ল্যাবরেটরি হবে। রবিবার শেষ কথা এবং ল্যাবরেটরি। 12 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মঙ্গলের রচয়িতা কে? তো এটার উত্তর হবে অবশ্যই মহিতুলাল মজুমদার। যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি? তো যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম অবশ্যই হয়ে যাবে 3 পুরুষ, রবীন্দ্রনাথের লেখা। কোন নাটকের মহড়া থেকে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জন্মে? অবশ্যই হয়ে যাবে এটা রত্নাবলী, তাই না? একটি আষাঢ়ী গল্পের নাট্যরূপ কি? না, একটি আষাঢ়ী গল্পের নাট্যরূপ হয়ে যাবে তাসের দেশ। এই তাসের দেশ রবীন্দ্রনাথ নেতাজিকে উৎসর্গ করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম ছোট গল্প কোনটি? অবশ্যই হয়ে যাবে রসকলি, তাই না? গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল? তো গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল অবশ্যই হয়ে যাবে 1920। কোন গ্রন্থটির কাজী নজরুল ইসলামের? তো নিম্নের এই চক্রবাক এটা কাজী নজরুলের। মরাচাঁদ নাটকের নাট্যকারকে? তো মরাচাঁদ নাটকের নাট্যকার হিসেবে বিজন ভট্টাচার্য, ঠিক আছে। এটা কিন্তু আউট অফ দ্য সিলেবাস দিচ্ছে। নেক্সট হচ্ছে পদ্ম থেকে পদ্ম এটি কী ধরনের সমীকরণ? তো এটা অবশ্যই হয়ে যাবে প্রগত, কারণ পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনিটা বদলে গেছে। বিপ্রকর্ষের অপর নাম কি? দেখো, বিপ্রকর্ষের অপর নাম হচ্ছে স্বরভক্তি। এছাড়া কিন্তু মধ্য স্বরাগমও হবে, ঠিক আছে। তাই দুটো অ্যান্সারই কিন্তু এখানে ঠিক হয়েছিল। আঁশটা গনগন করছে, এখানে গনগন কী রকম অব্যয়? তো এখানে গনগন অবশ্যই হয়ে যাবে ধন্যাত্মক অব্যয়, তাই না? অপশন ডি সঠিক উত্তর। চলো নেক্সট, মোরা লোকে তো কথা কয় না কোন বিভক্তি? দেখো, মোরা লোকে এটা হবে কর্তায় এ বিভক্তি। অভিশ্রুতির উদাহরণ কোনটি? বলো, অভিশ্রুতির উদাহরণ অবশ্য হবে বানিয়া বাইন্না বেনে। তাহলে বানিয়া থেকে বেনে দিয়ে আছে, মাঝখানে অবশ্যই হবে বাইন্না, তাই না? তাই সেখান থেকে বেনে। গায়ে পড়া কী সমাস? তো গায়ে পড়া অবশ্যই হয়ে যাবে অলুক সমাস বা অলুক বহুব্রী, ঠিক আছে। এদের মধ্যে কোনটি আগন্তুক শব্দ? দেখো, আগন্তুক শব্দ কোনটি? দেখো, এখানে তেঁতুল দেশি, ভাঁড় দেশি, বা ভাঁড়টাকে তোমরা ভাঁড় দেশি হবে, কলাউ দেশি। তাহলে এই শখটা কিন্তু আরবি শব্দ, তাহলে শখ সঠিক অ্যান্সার। বেলা যে পড়ে এলো জলকে চলে, এখানে কোন কারক? এটা অবশ্যই হয়ে যাবে নিমিত্ত কারক, ঠিক আছে। যার কাজ তারই মানায় কোন পদ? খুবই সোজা, যা তার সর্বনামীয় বিশেষণ। অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? অবস্থাবাচক বিশেষণ এখানে হয়ে যাবে যৌবন। ড কি বর্ণ? দেখো, ট ঠ ড মানে তৃতীয় স্থানে রয়েছে, তাহলে এটা হচ্ছে অল্পবর্ণ বর্ণ হবে, এবং পাশাপাশি এটা কিন্তু মূর্ধন্য বর্ণও হয়ে যাবে। এখানে কিন্তু দুটো অ্যান্সারই ঠিক। কৃত প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি? খুবই সোজা, এটা হয়ে যাবে জাগরুক।
অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত কোনটি? না, অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত এখানে হয়ে যাবে গৃহবন্দী, মানে গৃহে বন্দী। ঠিক আছে, গৃহে বন্দী। বিষ্টু শব্দটি কি? তো এখানে অবশ্যই হয়ে যাবে বিষ্টু শব্দটি কি? অর্ধতৎসম, কারণ এর তৎসম রূপ হচ্ছে বিষ্ণু, সেই বিষ্ণু থেকে বিষ্টু। বিধাতু যুক্ত সানজ কী হবে? তো বিধাতু যুক্ত সানজ এখানে হয়ে যাবে অবশ্যই বিদ্যমান। চলো নেক্সট, চক্ষুদান করা প্রবাদটির অর্থ কী? দেখো এখানে কিন্তু একটু কনফিউশন আছে আমার, ঠিক আছে। তো আমার মতে এখানে প্রাণ প্রতিষ্ঠা করাও হতে পারে বা চুরি করাও হতে পারে। তো তোমাদের মতে কোনটি অ্যান্সার তোমরা বলতে পারো। তো আমার মতে এই প্রাণ প্রতিষ্ঠা করাটাই কিন্তু সঠিক অ্যান্সার মনে হচ্ছে। এই 35 নম্বর প্রশ্নটি তোমাদের কি মতে কি অ্যান্সার হচ্ছে কমেন্ট সেকশনে লিখতে পারো। বে টাইম কী ধরনের শব্দ? তো বে টাইম অবশ্যই এখানে সংকর শব্দ হয়ে যাবে। পিপাসা শব্দের উৎপত্তি কী হবে? অবশ্যই পা যুক্ত, সংযুক্ত, অযুক্ত হবে। তবু আমি অন্যায় যুদ্ধ করিনি সমাস। দেখো অন্যায় মানে নয় ন্যায় যুদ্ধ, তাই না? তো এখানে নং তৎপুরুষে একদম পারফেক্ট অ্যান্সার। চলো নেক্সট, ভগ্নী থেকে ভগ্নী কিসের উদাহরণ? তো এখানে মধ্যিখানে বা মাঝখানে স্বরবর্ণ লোপ হয়েছে, তাহলে সম্পর্কর্ষ হয়ে যাবে এটা। সরি ভুল, এইটা একদমই এটা কিন্তু সম্পর্কর্ষই হবে, ঠিক আছে। চলো নেক্সট, 40 নম্বর প্রশ্ন, যে ভ্রমে পতিত হয় ঋতুপদ তাহারই প্রাপ্য, বাক্যটির সরল রূপ কী হবে? তো এটা হয়ে যাবে যে ভ্রমে পতিতরই ঋতুপদ প্রাপ্য, এটা কিন্তু এর সঠিক উত্তর। দ্বারকাধীশ এই সমাসের ব্যাসবাক্য কী হবে? এর উত্তর হবে দ্বারকার অধীশ, অপশন এ। তো নেক্সট, ও যুক্ত আ এই প্রত্যয়ের একটি দৃষ্টান্ত কোনটি হবে? এটি অবশ্যই বাঁচোয়া হবে, কারণ বাঁচোয়া, ঠিক আছে। তাই বাঁচো, ঠিক আছে, বাঁচো যুক্ত ও আ, এইটা করলে হয়। তাহলে বাঁচোর হচ্ছে তোমার ও এবং ও আ, ঠিক আছে, আ। তো এখানে কিন্তু বাঁচোয়াই সঠিক উত্তর হচ্ছে। আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে সৈয়দ আলাউলের গ্রন্থ কোনটি? তো এটা অবশ্যই সেকেন্দারনামা হয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত একমাত্র শোক গ্রন্থটির নাম কি? আমরা সকলেই জানি যে প্রভাবতী সম্ভাষণ। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? তো রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম এখানে অবশ্যই হয়ে যাবে বাল্মীকি প্রতিভা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম কি? কি হবে? না, এটা হবে 3 নম্বর, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল এবং বিদ্যাসুন্দর, ঠিক আছে, এর সঠিক উত্তর। মালাধর বসুর অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হচ্ছে কোনগুলো? তো এখানে মালাধর বসু কিন্তু দশম এবং একাদশ এই ভাগবতের স্কন্ধগুলি বাংলায় অনুবাদ করেছিলেন। চৈতন্য লীলার ব্যাস নামে কে বন্দিত? তো এটা অবশ্যই হয়ে যাবে বৃন্দাবন দাস। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম অবশ্যই রাজশেখর বসু। কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা কে? এটা হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাশিরাম দাসের পিতার নাম কি? কাশিরাম দাসের পিতার নাম হচ্ছে কমলাকান্ত। শরৎচন্দ্র কোন পত্রিকায় আত্মপ্রকাশ করেছেন? তো এই প্রশ্নটা নিয়েও কিন্তু ডাউট রয়েছে। তো আমার মতে এখানে ভারতী, কিন্তু অনেক জায়গায় কিন্তু যমুনাও আছে। তো এর সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করতে পারো, ভারতী না যমুনা? তো আমার মতে ভারতী সঠিক অ্যান্সার। মেঘনাদবধ কাব্যের নাট্যরূপ কে দেন? না, মেঘনাদবধ কাব্যের নাট্যরূপ দেন অবশ্যই গিরিশ ঘোষ। দীপালি কী ধরনের শব্দ? দীপালি অবশ্যই হয়ে যাবে শঙ্কর শব্দ। কোনি উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম কি? কোনি উপন্যাসে ক্ষিতীশের স্ত্রীর নাম লীলাবতী। 2016 সালে যেহেতু টোটাল 55 নম্বর প্রশ্ন হয়েছিল, তোমাদের সামনে আলোচনা করলাম। কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং পরবর্তীতে আমরা মাদ্রাসা 9-10 প্রশ্নটিও আলোচনা করে দেবো, ঠিক আছে। যদি তোমাদের মাদ্রাসা 9-10 প্রশ্নটি ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, তাহলে কিন্তু এটাও কিন্তু আমি আলোচনা করে দেবো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ এখানে কিন্তু বাংলা এবং এসএসসি সংক্রান্ত প্রচুর আপডেট দেওয়া হয়। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।